ওনারা চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছে sorry to say because it doesn't make sense biggest budget দেওয়া and যেগুলার নাম্বার অ্যাসাম্পশন করা এটা কোনোভাবে ইটস ইম্পসিবল ইটস লাইক আ পাই ইন দ্য স্কাই সো visionary হতো রিয়েলিস্টিক বাজেটটা দিতে অ্যান্ড নট গো ফর 9,93,000 এত বড় বাজেট দেওয়া এত বড় রেভিনিউ টার্গেট অ্যান্ড দেন এত কিছু ট্যাক্স কাট অ্যান্ড জিনিসপত্র দেওয়া ইটস অলমোস্ট লাইক আমি এই রুমে সবাইকে 1 কোটি টাকা দিচ্ছি আই ডোন্ট হ্যাভ ইট বাট আমি বলছি দিব ইটস লাইক দ্যাট সো এরকম পারফরমেটিভ অ্যান্ড স্কিজোফ্রেনিক বাজেটের দরকার ছিল না Yeah, it is schizophrenic, I would say, in the sense that it wants to make it a welfare আবার এদিকে আবার বড় লোকদেরকে ডিসকারেজ করা হচ্ছে আবার একদিকে কর্পোরেট ট্যাক্স এন্ড এসব করছে সো আই উড সে it's neither here nor there. I mean, you decide whether you want to be a গরিবদের বাজেট or সো আমি এখানে এগুলো কয়েকটা যেমন এখানে অনেক রিডিকুলাস বাজেটে আছে যে একটা বড় outsized influence and সব জায়গায় পাবলিক ডিসকোর্সে আসছে বাট ক্রিয়েটিভ ইকোনমি অ্যান্ড ধরে নিচ্ছি ওইখান থেকে 1.5% এটি আসবে আই মিন রিয়েলি কোথা থেকে মানে ডু উই হ্যাভ দ্যাট মেনি আর্টিস্ট আর যারা এখন এত করবে স্পেন্ড করবে অ্যান্ড তাদেরকে দেওয়া অ্যান্ড এই ক্রিয়েটিভ ইকোনমির জন্য বাজেটটা কোথা থেকে আসবে এই ব্যাংকের থেকে আসবে ব্যাংকিং সিস্টেম থেকে 500 crore and then that is going to come from their CSR budget isn't it the same as মুজিব বর্ষে যা হয়েছে জোর করে দেওয়া সো এগুলো আমি বলছি যে these are none of it is realistic সো আমি এটাই বলবো and another thing is আমাদের ট্যাক্স বেস বাড়ানো দরকার এটা তো অনেক বাট বাজেটের মধ্যে there is nothing really in there যেটা দিয়ে actually ট্যাক্স বেস বাড়বে and আমরা যদি if we look closer to home ইন্ডিয়াতে ওইখানে ওই ডিমনিটাইজেশন একটা নিয়েছে অ্যান্ড ওরকম একটা স্কিমের কারণে এই মুদির দোকান অ্যান্ড অল অফ দেম দে কেম আন্ডার দ্য ট্যাক্স নেট সো বাজেটে এটা ভিশনারি অ্যান্ড অ্যাকচুয়ালি সিনসিয়ার অ্যান্ড রিফর্ম অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে হতো যে ইফ দেয়ার ওয়ার সাম মেজার্স ইন দেম ওরকম কিছুই নাই এখন আপনি এখানে দেখবেন গলিতে গলিতে ভ্যানওয়ালারা ফ্রুটস বিক্রি করে দেয়ার আর সাম যারা 60-70 হাজার টাকা দিনে বিক্রি হয় বাট দোজ পিপল ডোন্ট পে ট্যাক্স সো এখন তাদেরকে কি ট্যাক্স দেওয়া উচিত না অ্যান্ড আর দেয়ার এনি মেজার্স টু ব্রিং দিস পিপল ইনটু দ্য ট্যাক্স নেট এখন জাস্ট বিকজ তারা ভ্যানে বিক্রি করছে তার জন্য কি মানে দেয়ার ইমিউন ফ্রম এভরিথিং এটা একটা আই উড সে মোরাল একটা কোয়েশ্চেন সো বাজেটে এসব যদি অ্যাড্রেস হতো তাহলে আমি বলতাম ইট ওয়াজ রিয়েলিস্টিক অ্যান্ড আই মিন এখানে জিডিপি গ্রোথ অ্যান্ড সব কিছু আমরা বলছি বাট বাজেটে একটা জিনিস আমাদের মেইন হ্যান্ডিক্যাপ হলো ফরেন কারেন্সি রিজার্ভস উইচ ইজ 30 বিলিয়ন অ্যান্ড যদি এখন ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে সাথে দিয়ে এই ডলার এগুলো ড্রেন করা স্টার্ট হবে অ্যান্ড তো তখন কিন্তু সব কিছুর দাম বাড়বে ইজিলি ইনফ্লেশন বাড়বে অ্যান্ড সো এইগুলো ইস্যু চিন্তা ভাবনা না করে একটার পর একটা টার্গেট জিডিপি গ্রোথ কত করবে জানি 6 সামথিং অ্যান্ড ইনফ্লেশনকে কমায় আনবে সো ইনফ্লেশন 7.5 আর জিডিপি 6.5 এখন ইটস গোইং টু দিস মান্থ ইনফ্লেশন হবে 10% এর বেশি এটা 10% এর বেশি হবে সো কোন দিকে how are they going to bring it down to single digit again and also stimulate economic growth, job creation and everything? এগুলা কোনো কিছু চিন্তা ভাবনা না করে just imaginary we want to be there and work backwards instead of working forward. So এটাই আমি বলবো যে এই বাজেটের biggest flaw. And আরেকটা জিনিস বলতে চাই যে এটা we can't really say যে এটা 3 মাস হয়ে মাত্র 3 মাসের মাথায় because আমাদের economic situation everyone knew and especially those who came into power তারাও জানতো তো এটার জন্য এখন হঠাৎ করে there is no shock যে আল্লাহ এটা আমি জানতাম না এরকম অবস্থা তো preparation missing
দেন টু মাচ ওয়েলফেয়ার এর দিকে একবার ওয়েলফেয়ার, আরেকদিকে ডিসকারেজিং সাকসেস আই উড সে। যেমন স্টার্ট আপসদের জন্য 100 কোটি টাকা রেভিনিউ নিচে যাদের, তাদের জন্য ট্যাক্স ফ্রি, বাট 100 crore উপর তাদের জন্য কিছু না। সো আই মিন 100 crore নিচে টার্ন ওভার স্টার্ট আপ আমাদের দেশে আছে, অ্যান্ড দ্যাট ওয়াজ নেভার একটা ডিটারেন্ট ফর দেম টু স্কেলিং। সো এইসব জিনিস চিন্তা ভাবনা না করে, নট এট অল প্র্যাকটিক্যাল, আমি এটা বলবো। আরেকটা জিনিস হলো কন্টেন্ট ক্রিয়েটার্সদের ইনকাম ট্যাক্স ফ্রি দিয়েছে। আই মিন আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটার্সরা কি করে, ওরা কেন ট্যাক্স দিবে না, ওদেরকে কেন এনকারেজ করতে হবে? সো এগুলো আমি বলবো যে ইটস লাইক discouraging success. It can't decide whether it wants to be a welfare economy or capitalist. And I would say basically in the end it wants to be a welfare society, আমি যেটা বলবো, but successful welfare societies, they are moving away from it because it's not sustainable. সো এখন মানে গভর্নমেন্টের স্ট্যান্সটা কি নিয়েছে, এটা দে হ্যাভ টু রিঅ্যাসেস। এটাই। থ্যাংক ইউ। Thank you so much, Zinat Hossain Appu. Well, you summed up the whole budget in a really wonderful way. Neo communism or neo welfare state, I don't know. Let's keep it that way. এরপর আমি ফ্লোর দিতে চাই